সবাইকে মাস্তি টিভিতে স্বাগতম। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমি একটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার ফেসবুকে, এমনকি আমার ফেসবুক পেজ, ইউটিউবের কমেন্টে অনেকেই ইউটিউবের ভিডিওর নিচে অনেকেই কমেন্ট করেছেন, বা এসপিসির অফিসের কি অবস্থা, এসপিসি অফিস কি খোলা নাকি বন্ধ, সেটি কি আপনারা যে বলেন এসপিসি অ্যাপসের কাজ চলছে, সেটা কি অফিসে হচ্ছে নাকি বাইরে হচ্ছে। অনেকেই বলতেছে অফিস নাকি বন্ধ। সো কাজটা কিভাবে চলছে। সো আমি সেটা চিন্তা করে আজকে আমি একটা লাইভ ভিডিও, এসপিসি অফিসের একটা লাইভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর আগে বলে রাখি, এই ভিডিওটি আমার বন্ধুর মাধ্যমে করা। আমার বন্ধুর বাসা হচ্ছে কলাবাগান। সে এসপিসির পাশেই, তার হচ্ছে অফিসের পাশে হচ্ছে তার বাসা। সেখান থেকে তাকে বললাম যে দোস্ত, তুই একটা ভিডিও করে আমাকে দে, আমি সেটা নিয়ে একটা ব্লগ করি। আমার অনেক লিসেনার্স যারা আছে তারা অনেকেই এই সম্পর্কে জানতে চাচ্ছে। সো সে আমাকে একটা ভিডিও করে, যদিও ভিডিও রেজলিউশন ততটা ভালো না, সে আমাকে ভিডিও করে সেটি দিয়েছে। সো আজকে আমি সেই এসপিসি অফিসের লাইভ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন সে ভিডিওটি দেখে আসি, দেখি এসপিসি অফিসের বর্তমান কী অবস্থা। সো আমরা এখন এসপিসি অফিসের দিকে যাচ্ছি। এটা হচ্ছে এসপিসি অফিসের সামনের যে রোডটা, সেই রোড দিয়ে ধরে আমরা হাঁটতেছি। এ হচ্ছে এসপিসি অফিসের সামনে আমরা এখন। এটা হচ্ছে এসপিসি অফিসের যে মূল ভবনটা, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস, সেখানে ব্যানার রয়েছে। সো চলুন আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করি, দেখি অফিস কি খোলা নাকি বন্ধ। সো দেখা যাক কি হয়। অনেক গাড়ি যাচ্ছে, সো রাস্তা ক্রস করতে একটু সমস্যা হচ্ছে, সাথে থাকুন। এই হচ্ছে এসপিসির মূল ফটক, অফিসে ঢোকার। সো আমরা এখন এসপিসি অফিসের দিকে যাচ্ছি। এখন আমাদের লিফটে উঠতে হবে, লিফট ধরে আমাদের এসপিসি অফিসে পৌঁছতে হবে। সো চলুন লিফটে উঠি, দেখি অফিসের সামনে গিয়ে দেখি অফিস কি আদৌ খোলা কি নাকি বন্ধ। হ্যাঁ, লিফট হয়তো আসতে একটু সময় লাগছে। দেখা যাক। আমাদের সকলের আকাঙ্ক্ষার যে সেই অফিসটি, যেখানে 22 লক্ষ বেকারের কর্মসংস্থান হয়েছিল, দেখি সে অফিসটির বর্তমান কী অবস্থা, সেটির কী কন্ডিশন। যখন এসপিসি চালু ছিল তখন তো সেটি হাজার হাজার মানুষের অভয়ারণ্য ছিল। প্রতিদিনই অনেক মানুষ আসা যাওয়া করতো, প্রতিদিনই সেখানে কার্যক্রম দৈনন্দিনের মতো চলতো। তখন একটা জমজমাট অবস্থা ছিল। আর এখন দেখা যাক বর্তমান এসপিসির অফিসটার জনমানব শূন্য নাকি মানুষের সমাগম রয়েছে। সো আমরা বের হলাম, লিফট থেকে বের হলাম। এই হচ্ছে আমাদের এসপিসি অফিস। ওয়েলকাম টু এসপিসি। এই হচ্ছে আমাদের এসপিসির মূল গেট। গেট দেখতে পাচ্ছি তালা মারা, সেটা অফ। কিন্তু একটা বিষয় হচ্ছে এসপিসির সামনে কোনো মানুষ নেই, এসপিসি অফিসটি অফ। আমরা দেখতে পাচ্ছি সেখানে একটা নোটিশ টাঙানো আছে, যেটা হচ্ছে 1 নভেম্বর এসপিসি যখন বন্ধ হয়েছিল তখনই নোটিশটি দেওয়া হয়েছিল। নোটিশটি প্রকাশ করেছেন কর্তৃপক্ষ এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস। এসপিসি সেখানে লেখা আছে যে এটা হচ্ছে সম্মানিত গ্রাহক ও এজেন্ট, শুভাকাঙ্ক্ষীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 1/11/2020 এসপিসিটি যে বন্ধ হয়ে গেছে সার্ভার ত্রুটিজনিত কারণে, সেই বিষয়টি সেখানে লেখা আছে। সো আমরা দেখতে পেলাম সেই নোটিশের পরে আর নেক্সট কোনো নোটিশ দেওয়া হয়নি এসপিসি অফিস কর্তৃপক্ষ থেকে। সো আমরা এখন দেখি কি অবস্থা এখন অফিসের।
সো আপনারা দেখতে পেলেন যে এসপিসি অফিসটি আসলে বন্ধ। সেটিতে এখনও কোনো কার্যক্রম এখনও চলছে না। অফিস প্রতিদিনের মতোই এখন জনমানব শূন্য রয়েছে। সেখানে এমনকি একজন দারোয়ানও নেই। এসপি অফিসটি আসলে বন্ধ, কিন্তু একটা জিনিস সুখকর, সেটা হচ্ছে ডিবি পুলিশ কোনো অফিসকে যখন বন্ধ করে তখন সেখানে সিলগালা করে দেয়, কিন্তু এসপিসি অফিসটাতে এখনও সিলগালা করা হয়নি। তার মানে হচ্ছে এসপিসি খোলার সম্ভাবনা অনেকাংশে রয়ে গিয়েছে। তো এসপিসি খুলবে, এটা 100%। হয়তো আইনি জটিলতা যেটা রয়েছে সেটা রিকভার করে ইনশাআল্লাহ খুব শীঘ্রই এসপিসি চালু হয়ে যাবে। প্রতিদিনের এসপিসি আবারও মানবের ঢল নামবে সে অফিসের মধ্যে। সো এ হলো অবস্থা এসপিসির। আর আপনাদেরকে দেখালাম, যেহেতু ভেতরে ঢুকতে পারলাম না, ভেতরের কন্ডিশনটা আপনাদেরকে দেখাতে পারলাম না। সো বাইরে থেকে আপনাদেরকে ভিডিওটা করে দেখানো হলো। এখন দেখা যাক কি হয়, মামলার বিষয়টি কি হয়। যদি ইনশাআল্লাহ মামলা আমাদের পক্ষে আসে, ইনশাআল্লাহ এসপিসি আবার চালু হয়ে যাবে আমরা আশা করি। সো বন্ধুরা, আপনাদের যে প্রতীক্ষা ছিল এসপিসি লাইভ ভিডিও দেখার, সেটি দেখালাম। সো ভালো থাকুন। আর আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে, যদি বিন্দু পরিমাণ যদি এসপিসির প্রতি আপনাদের ভালোবাসা থাকে, হয়তো এসপিসি অফিসের ছবি দেখে আপনাদের ভালো লেগেছে আমি আশা করি। সো এই হলো আজকের ভিডিও। সো বন্ধুরা, আমাদের নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।